ওই সন্তানটা ডাক দিয়া বলে, গো হুজুর, আমি ফুটবল খেলার জন্য কান্না করি নাই, আনন্দ উল্লাসের জন্য কান্না করি নাই, আমি কান্না করি জাহান্নামের আযাবের ভয়। কিন্তু আমাদের সন্তানরা আমাদের সঙ্গে যে বা যারা চলাফেরা করে তাদের অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় নাই, যার কারণে তারা মাটির মধ্যে খেলাধুলা করে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে। হুজুর, আপনি আমাকে বলে দাও, যদি আমার মা ছোট্ট ছোট্ট কয়লা দিয়ে আগুন ধরায়, আমার ভয় হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? জাহান্নামের আযাব আমি কেমন করে মেনে নিব? আমি যে জাহান্নামের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে বাবা, এত ছোট্ট মানুষ, তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয়টা তুমি ফিট করে নিয়েছো। জুড়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই। না অনর্থক সৃষ্টি করেছেন? অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে নিশ্চয় একটা প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব কার? না কোনো পীর বাবার গোলামি করব। অনেক মাজারে গেলে পরে দেখা যায় মাজারের দুলা বালু তার শরীরের মধ্যে লাগিয়ে দে শাহজালাল শাহপরান, হ্যাঁ, ডেগের ডেগ সিন্নি নেওয়া যায়। আর জনম দুঃখুনি মা বাবা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করে সন্তান মা বাবাকে একটা পানির কিলিও এনে দিতে পারে নাই। এমন সন্তান আছেন আমাদের সমাজে। বাবার দরবারে দেখা যায় গরু নিয়ে যায়, হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আর যে মা বাবার পায়ের নিচে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। ওই মা বাবাকে রেখে, ও সন্তান তুমি কোথায় গরু নিয়ে যাও? তুমি সেজদা করতায় আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে সেজদা না করিয়া তুমি মাজারের মধ্যে গিয়ে সেজদা করো। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর, মাজারের মধ্যে সেজদা করা যাবে না। আগের যুগের মানুষ কিভাবে ইবাদত করেছে আমাদেরকে শিখতে হবে ইবাদত করার নিয়ম। যেমন আগের যুগের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আকাবির, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা ছোট্টবেলা থেকেই তারা আল্লাহকে চিনে ফেলেছেন। আল্লাহকে কিভাবে চিনা যায়, জানা যায়, আল্লাহকে কিভাবে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিনকে, মহান রবকে পাওয়া যায়, এই সিস্টেম তারা ছোটবেলা থেকেই জানার চেষ্টা করেছেন। আর আমাদের দেশের সন্তানরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিভিন্ন খেলাধুলা নিয়ে পাগল, গান বাজনা নিয়ে পাগল, নাচ নর্তকী নিয়ে আমাদের দেশের এলাকার সন্তানরা পাগল হয়ে যায়। কিন্তু দেখেন এক আল্লাহর ওলি মাঠের দিকে হাঁটতে যাইতেছেন, আর আল্লাহর ওলির নজরের মধ্যে পড়ে ছোট্ট একটা সন্তান, সে হাউ মাউ করে কান্না করে। ছোট্ট সন্তানটা কি হাউ মাউ করে কান্না করে, আর অন্য অন্য সন্তানরা তারা ফুটবল নিয়ে খেলাধুলা করে। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বাবা তুমি কেন কান্না করে একটু বলো না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে সন্তান, মনে হয় তুমি ফুটবল খেলার জন্য কান্না করো,
তোমার হাতে ফুটবল নেই বিদায় তুমি কান্না করতেছ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে সন্তান, আমি তোমাকে একটা ফুটবলের ব্যবস্থা করে দিব, এরপরেও তোমার কান্না তুমি বন্ধ করে দাও রে বাবা, কান্না বন্ধ করে দাও। ওই সন্তানটা ডাক দিয়া বলে, গো হুজুর, আপনি মনে করেছেন আমি ফুটবলের জন্য কান্না করি? না গো হুজুর, আমি খেলাধুলা করার জন্য কান্না করি নাই। খেলাধুলা আমার অন্তরের মধ্যে, খেলাধুলার কোনো মহব্বত নেই। আমি কান্না করি একমাত্র আমার মালিককে পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, গো হুজুর, আমার সাথীর যে সন্তানরা রয়েছে তারা খেলাধুলা করিয়া জীবনকে নষ্ট করে দিচ্ছে গো হুজুর। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমার মা যখন চুলার মধ্যে রান্না করেন, আমার মা রান্না করতে গেলে আমি দেখতে পেলাম ছোট্ট ছোট্ট কয়লাগুলা দিয়ে আগে আগুন জ্বালিয়ে দে, চুলার মধ্যে আগুন ধরাইয়া দে, এরপরে বড় বড় কয়লাগুলো দে। ওই সন্তানটা ডাক দিয়া বলে, গো হুজুর, আমি ফুটবল খেলার জন্য কান্না করি নাই, আনন্দ উল্লাসের জন্য কান্না করি নাই, আমি কান্না করি জাহান্নামের আযাবের ভয়। কিন্তু আমাদের সন্তানরা আমাদের সঙ্গে যে বা যারা চলাফেরা করে তাদের অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় নাই, যার কারণে তারা মাটির মধ্যে খেলাধুলা করে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে। হুজুর, আপনি আমাকে বলে দাও, যদি আমার মা ছোট্ট ছোট্ট কয়লা দিয়ে আগুন ধরায়, আমার ভয় হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? জাহান্নামের আযাব আমি কেমন করে মেনে নিব? আমি যে জাহান্নামের আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে বাবা, এত ছোট্ট মানুষ, তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয়টা তুমি ফিট করে নিয়েছো। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ছোট্ট সন্তানটা তার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় এভাবে ঢুকাইলো। জাহান্নামের আযাব যে কত কঠিন আযাব, ওই আযাবের ভয়টা তার অন্তরের মধ্যে ঢুকাইলো। কিন্তু আমরা এত 25 বছর, 30 বছর, 40 বছর বয়স, আমাদের বয়স আস্তে আস্তে মানুষ কোন সময় জানি মৃত্যুবরণ করে বলা যায় না। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, চলাফেরার রাস্তায় দেখা যায় হঠাৎ মানুষ স্ট্রোক করিয়া মারা যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। আমাদের অন্তরে জাহান্নামের আযাবের ভয় নেই, আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরে নেই। আল্লাহ তাআলার মহব্বত যদি অন্তরে থাকতো তাহলে আমরা গুনাহ করতাম না, গুনাহ থেকে অবশ্যই বিরত থাকতাম, গুনাহ মুক্ত জিন্দেগি গড়তাম। জুড়ে বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদের সামনে যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীর অনুকরণ করে, তবে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যে পেয়ে যাবে তার গুনাহ খাতা আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে কার অনুসরণ করতে হবে বলেন তো? নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, নবীজি যখন দুনিয়াতে আগমন করতেন, নবীজি এমন রহমতওয়ালা বরকতওয়ালা নবীজি যে নবীজি দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন মানে ভূমিষ্ঠ হন নাই, মায়ের পেটে যখন
জনম দুঃখুনি মায়ের পেটে যখন সন্তান আসলেন, নবীজি আসলেন, তখন সারাটা আমেনা উনি যেদিকে চলাফেরা করতেন সেদিক থেকে মেশকে আম্বরের গ্রান আসতো। সুবহানাল্লাহ, মেশকে আম্বরের গ্রান আসতো। তাহলে আপনি আমাদের মায়েরা যদি সন্তান পেটের মধ্যে থাকে মেশকে আম্বরের গ্রান আসবনি না, কখনো সম্ভব না। কিন্তু তারিখ ইবনে জারির কিতাবের মধ্যে লিখে মা আমেনা যখন রাস্তা দিয়া হাইটা যায় মেশকে আম্বরের গ্রান এমনভাবে ছড়িয়ে পড়ত, মক্কার লোকেরা বলা বলি করত আমেনার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান কোথা থেকে আসে। মক্কার লোকেরা বলতে লাগলো, রে আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে নাই। যার স্বামী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্ত্রী কোনো ধরনের আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা আরবের নিয়ম ছিল। কিন্তু লোকেরা বলতেছে আমেনা, তোমার শরীর থেকে আতরের গ্রান আসে, তোমার শরীর থেকে মেশকে আম্বরের মতো গ্রান আসে, এটা তুমি কোথায় পেলে? মক্কার লোকেরা হযরতে আব্দুল মুত্তালিবের দরবারে চলে যায়, গিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা, আরবের নিয়ম হলো স্বামী যদি মারা যায় স্ত্রী আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা রাস্তা দিয়া হাইটা যায়, ওনার শরীর থেকে আতরের গ্রান আসে, সুগন্ধি গ্রান রাস্তাটা ছড়িয়ে পড়ে। মা আমেনা যদি মক্কার কোথাও চলে যেতেন, কোনো দরকারে কারো কাছে চলে যেতেন, সমস্ত জায়গা গ্রানে মুহরিত হয়ে যেত, আতরের গ্রান খুব বেশি পাওয়া যেত। সবাই আব্দুল মুত্তালিবের দরবারে চলে যায়, গিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, আমেনার শরীর থেকে আতরের গ্রান আসে, কিন্তু এটা তো নিয়ম না। আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন ওনার স্ত্রীর কাছে, বলে, রে স্ত্রী, আমেনার শরীর থেকে আতরের গ্রান আসে, আতরের গ্রান, আতর তো মাখা ঠিক না। কিন্তু আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী গো, আমারও একটা কথা ছিল, যখন আমেনা গোসলখানার মধ্যে গোসল করতে চলে যায়, এই বাথরুমটা এমনভাবে সুঘ্রাণে ভরে যায়, মনে হয় যে জান্নাতি মেশকে আম্বরকে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতি মেশকে আম্বর কে জানিয়ে ছিটিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে আমেনা, এত সুন্দর গ্রান কোথা থেকে আসলো রে আমেনা? তোমার সমস্ত শরীর গ্রানে, তুমি যে জায়গায় দিয়ে চলাফেরা করো শুধু সুগ্রান আসে, এর কারণটা কি? আব্দুল্লাহ মারা যাওয়ার পর তুমি কেন পরিবর্তন হয়ে গেলা? হযরত আমেনা ডাক দিয়া বলে, আব্বাজি, আমিও বলতে চাই, আমার সন্তানটা যখন গর্ভের মধ্যে আসলো, সমস্ত আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার শরীরটা যেন মেশকে আম্বরের মতো হয়ে গেছে। কোথা থেকে জানি সুগ্রাণ আসতেছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে হযরত আমেনা বলে, ও আব্বাজি, আরেকটা জিনিস আপনার কাছে আমি বলতে চাই। আমি একদিন ঘুমের ঘরে শুয়েছিলাম, এমতো অবস্থায় দেখতে পেলাম 4 জন মহিলা আমার কাছে আসলো, আসিয়া বলতেছে, ও আমেনা,
তোমার পেটের মধ্যে এমন এক সন্তান আসলো যে সন্তানটা রহমতে আদম নবী, যে সন্তানটা তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। হে আমেনা, এমন সন্তান তোমার পেটের মধ্যে আসলো যে সন্তানটা দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত। ওই রহমতি নবী আসবে মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে বলে, ওই 3টা মেয়ে, 4 মেয়ে ছিল, কিন্তু 3টা মহিলার নাম জানি, একজন মহিলার নাম জানি না। প্রথম নাম্বার মহিলা হলো ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। দ্বিতীয় নাম্বার মহিলা হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। তৃতীয় নাম্বার মহিলা হলো মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। তখন বলতেছে, ও আব্বুজান, ওই 3জন মহিলা আমাকে বলতেছে, ও আমেনা, তোমার গর্ভে এমন এক সন্তান এসেছে যে সন্তান কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে আমাদের সঙ্গে বিয়ে হবে। আমাদের স্বামী হলো মুহাম্মদ, ওই স্বামী তোমাকে আমানত স্বরূপ দেওয়া হলো। তুমি আমাদের স্বামীর সাথে কোনো ধরনের বেয়াদবি করবা না, কোনো ধরনের কোনো মারপিট করবা না। ওই 3জন মহিলা মা আমেনাকে এভাবে নসিহত দিয়ে যায়, আর 3টা ফুল গিফট করে দিল। বলল, রে আমেনা, ওই 3টা ফুল তোমার ঘরের কোণার মধ্যে রেখে দাও। মা আমেনা বলতেছে, আব্বুজান, আমার সঙ্গে তারা আলাপ আলোচনা করিয়া আমার গালে মুখে চুম্বন দিয়া তারা চলে গেল। পরে আমি দেখলাম যে দিকে যাই দুলাবালি আমাকে সালাম দে, গাছ গাছালি আমাকে বলে মারহাবা মারহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা, আহলান সাহলান জানায়। এভাবে আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর আম্মা জান মা আমেনা বলতেছিলেন যে অন্য অন্য মহিলাদের মতো আমার কোনো বেটা হয়ে নাই, অন্য অন্য মহিলাদের মতো আমার সন্তান জন্মগ্রহণ করেন নাই। আমার সন্তানটা যখন জন্মগ্রহণ করেন সেজদারত অবস্থায় জন্মগ্রহণ করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা? লম্বা সূরা আলোচনা করতে চাই না, আমরা এমন নবীর উম্মত হলাম। ওই নবী যখন মায়ের কোলে ভূমিষ্ঠ হলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বড় হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবা দেখেন নাই, আর যখন 6 বৎসর হয়ে গেলেন উনি ওনার বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারিয়ে গেলেন। আল্লাহু আকবার, মাকে হারিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 6 বৎসরের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যান খেলার মাঠে। খেলার মাঠে যখন চলে গেলেন, নবীজি সকাল থেকে বিকাল হয়ে যায়, নবীজি কান্না করতেছেন আর বলেন, তোমরা কারা গো? অন্য অন্য সন্তানদের বাবা এসে বড় আদর করিয়া বড় মোহব্বত করিয়া বিকাল বেলা তাদেরকে কুলে উঠাইয়া নিয়ে যায়, কিন্তু আমার দুনিয়াতে বাবা নেই। ও আল্লাহ, আমার যদি আজ বাবা থাকতো তাহলে বাবা আমাকে কুলে উঠাইয়া নিয়ে যেত। আল্লাহর পয়গম্বর
এভাবে কান্নাকাটি করে মা আমেনা পাগলের মতো দৌড়ায়। মা আমেনা বলে আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই। মা আমেনা যখন নবীজির কুজে নবীজির সন্ধানে এভাবে দৌড়াইতেছে, কে জানি বলতেছে রে আমেনা তোমার সন্তান খেলার মাঠে সে কান্নাকাটি করে। আমেনা দৌড়াইয়া চলে গেলেন, গিয়ে বলেন রে মুহাম্মদ তুমি কিসের জন্য কান্না করো রে বাবা? বলে রে মুহাম্মদ তুমি কিসের জন্য কান্নাকাটি করো বলো না। বলে মা গো সব ছেলেদের বাবা এসে বড় আদর করিয়া বড় মোহব্বত করিয়া তাদেরকে কুলে উঠাইয়া নিয়ে গেছে, কিন্তু আমার যে বাবা নেই কে আমাকে কুলে উঠাইয়া নিবে? মা আমেনা উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে রে সন্তান তোমার বাবা দুনিয়াতে নাই, চলো বাড়িতে চলো রে বাবা। আল্লাহর পয়গম্বর কি করলেন? মা আমেনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হলেন, আব্দুল মুত্তালিবের দরবারে বলেন রে আব্দুল মুত্তালিব আপনি অনুমতি দাও আমরা একটু আব্দুল্লাহর কবরটা জিয়ারত করব। আমেনা বলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তার বাবার কবর জিয়ারত করবে, সে কান্নাকাটি করে। তখন আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর মা আমেনা উম্মে আইমানকে নিয়া কি করলেন? আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর শুধু কান্নাকাটি করে বলে আল্লাহ আমার বাবাকে আপনি জীবিত করিয়া দাও, আমি আমার বাবার কুলের মধ্যে একটা বার উঠতে চাই। তাহলে বাবা আল্লাহর পয়গম্বর মা বাবা হারাইয়া এতিম অবস্থা, বাবা হারাইয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকেও হারিয়ে গেলেন। এভাবে যখন আল্লাহর নবী শুধু কান্নাকাটি করেন, হঠাৎ দেখা যায় একজন ইহুদি পণ্ডিত এসে বলে তুমি খেয়ে? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। হে মুহাম্মদ তোমার সঙ্গে কে আসছে? যে আমার সঙ্গে আমার মা আমেনা এসেছেন। তখন আমেনার কাছে চলে গেলেন। হুজুর হজরত এখানে বসা, লম্বা করতে পারবো না, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বলে রে আমেনা ওই ইহুদি পণ্ডিত লোকটা গিয়ে বলে ও আমেনা তোমার সন্তানকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, তোমার সন্তানের চেহারা এত সুন্দর আমি জিন্দগিতে এত সুন্দর চেহারার লোক দেখি নাই। রে আমেনা তোমার সন্তানকে নিয়ে তুমি চলে যাও, আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি তোমার সন্তান এখানে তার বাবার কবর জিয়ারত করার জন্য আসবে, তখন ইহুদিরা মেরে ফেলবে, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। মা আমেনা সন্তানকে নিয়ে চলে গেলেন। আবওয়া নামক স্থানে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর কেমন অসহায় নবী। আবওয়া নামক স্থানে চলে যাওয়ার পর সেখানে নবীজির মা শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। মা আমেনা বলে উম্মে আইমান আমি মনে হয় বাঁচব না, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমার সন্তানকে আমার কোলে উঠাইয়া দাও, আমি শেষবারের মতো তাকে মহব্বত করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন মা গো জন্ম হইয়া বাবা দেখি নাই, এতিম হয়ে আমি দৌড়াতে আসলাম, এখন যদি আপনি চলে যান আমি কোথায় যাব, কার দরবারে চলে যাব রে মা, আপনি মেহেরবানি করিয়া চলে যাবেন না। তখন উম্মে আইমানকে বলেন রে উম্মে আইমান আমার সন্তানকে তোমার হাতের মধ্যে নাও। একথা বলেই মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার।
মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি এতিম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। অনেক লম্বা চড়া ঘটনা, আর সামনে যাইতে চাই না, যেহেতু হজরত বসা আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর এই মাহফিলকে যেন কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দা মুর্দা সবাইকে যেন ওই মাহফিলের উসিলায় মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।